নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের যে বিষয়ে জানাবো সেটা হচ্ছে রেকি কী এবং এর উপকারিতা কী কী। রেকি হচ্ছে একটা স্পর্শ চিকিৎসা। রেকি শব্দের অর্থ হচ্ছে প্রাণ শক্তি বা মহাজাগতিক শক্তি। ডক্টর মেকা উজুই আমাদের কাছে রেকিকে নতুনভাবে সহজ সরল রূপে উপস্থাপন করেন। তারপর আমরা রেকিকে রেকি রূপে পাই। তো আমি বলতে চাই যে প্রাণ শক্তি, অর্থাৎ প্রাণ শক্তি মানে আমরা সকলেই জানি যে এমন একটা শক্তি, যেই শক্তিটা আমাদের মধ্যে আছে, আমাদের শরীরে আছে বলে আমরা বেঁচে আছি, অর্থাৎ আমরা জীবিত আছি যে শক্তির জন্য, সেটা হচ্ছে প্রাণ শক্তি। অর্থাৎ এই শক্তির যদি কোনো অভাব আমাদের শরীরে হয়, তখন সেই জায়গায় শক্তির যদি ঘাটতি পড়ে এবং পড়তে 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 যখন প্রাণশক্তি আমাদের শরীরে আর পৌঁছয় না বা থাকে না, তখন কিন্তু সেই ব্যক্তি মৃত হয়। তার মানে প্রাণ শক্তি আছে বলে আমরা জীবিত, প্রাণ শক্তির অভাবে আমরা মৃত। তার মানে এটা একটা ভীষণ ভাইটাল বা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, মানে এটা ছাড়া আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না। এবং এই শক্তি অভাব হলেও আমাদের শরীরে নানা রকম সমস্যা হয়। তো একটা শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, তখন কিন্তু তার শরীরে এতটা পজিটিভিটি থাকে, এতটা এনার্জি থাকে যে তার কোনো রকম কোনো প্রবলেম তাকে ফেস করতে হয় না। এবার ধীরে ধীরে যখন দেখা যাচ্ছে একটা শিশু বড় হচ্ছে, সে আস্তে আস্তে হিংসা করতে শিখছে, তার মধ্যে রাগ, জেদ, তেজ, ক্রোধ, এগুলো সব কিছু আসছে, এগুলোকে আমরা নেগেটিভিটি হিসেবে ধরি। তো এই নেগেটিভিটিগুলো যখন তার মধ্যে আসছে, দেখা যাচ্ছে এই নেগেটিভিটিগুলো আমাদের বিভিন্ন চক্রে, বিভিন্ন অঙ্গে, বিভিন্ন অর্গানে গিয়ে স্টোর হচ্ছে। হতে 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 কি হচ্ছে, সেই চক্র বা অর্গানটাকে ব্লক করছে। এই যে প্রাণ শক্তি বা রেকি আমাদের বডিতে কিছু চক্রের মাধ্যমে, কিছু চক্রের মাধ্যমে, এনার্জি সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে মানে সেই চক্রাকারে ওগুলো ঘুরছে, এনার্জি সিস্টেমগুলো, তার মধ্যে দিয়ে সেই শক্তি আমাদের শরীরে প্রবেশ করছে। এবং প্রবেশ করার মাধ্যমে কি হচ্ছে, আমাদের সেই অঙ্গ বা সেই অর্গান সেখান থেকে প্রাণ শক্তি পাচ্ছে এবং সেই অর্গানগুলো ঠিকঠাকভাবে কাজ করছে। একটা সুস্থ বা একটা নর্মাল মানুষের ক্ষেত্রে সেটাই হয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে কোনো নেগেটিভিটি, কোনো ব্লকেজ সেখানে স্টোর হচ্ছে, হতে হতে দেখা যাচ্ছে সেইখানে আর অতটা পরিমাণ প্রাণশক্তি পৌঁছাতে পারছে না যতটা প্রাণশক্তি তার চলার জন্য দরকার। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্লকেজ বেড়ে যাচ্ছে, সেখানে কিছুই শক্তি পৌঁছাতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প পরিমাণ শক্তি পৌঁছাচ্ছে। যদি পরিমাণ অল্প হয় তাহলে প্রবলেম অল্প হয়, যখন প্রবলেম অনেক বাড়তে থাকে তখন দেখা যায় যে সেখানে আর শক্তি পৌঁছতে পারছে না বলেই প্রবলেমটা এতটা বেড়ে গেছে এবং সেই অর্গানে মানে এতটাই প্রবলেম হয়, দেখা যায় মানুষের প্রাণঘাতীও হতে পারে। তো এখন প্রবলেম হচ্ছে যে ব্যাপারটা কি ব্লক হলো, তার মানে সেখানে প্রাণশক্তি বা রেকি শক্তি পৌঁছতে পারছে না। এবার কি করতে হবে, ওই ব্লকেজকে তো ক্লিন করতে হবে। এবার রেকি হচ্ছে এমন একটা ন্যাচারাল থেরাপি, সেটা কি করছে, মানে এটা একটা ন্যাচারাল হিলিং থেরাপি। সে কি করছে, সেই জায়গায় গিয়ে যে ব্লকেজটা রয়েছে সেটাকে ক্লিয়ার করছে। অর্থাৎ সেই যে অর্গানের মধ্যে বা সেই যে এনার্জি সিস্টেমে ব্লকেজটা স্টোর হয়েছে, সেখানে গিয়ে রেকি সেই ব্লকেজটাকে ক্লিন করছে। অর্থাৎ সেই এনার্জি সিস্টেমের ব্লকেজকে ক্লিন করে সেখানে রেকি শক্তি যাতে পৌঁছতে পারে সেই জায়গাটা তৈরি করছে এবং সেখানে এনার্জি সিস্টেমের মাধ্যমে রেকি শক্তি সেই শরীরে প্রবেশ করছে এবং সেই অর্গানকে প্রাণশক্তি প্রদান করছে বলে সেই প্রাণশক্তি পেয়েই অর্গানটা আবার রিপেয়ার হচ্ছে। অর্থাৎ এটা একটা ন্যাচারালভাবে হচ্ছে। দেখা যায় সুগার হচ্ছে, কোনো ব্যক্তির সুগার হয়েছে, তো সে ডক্টরের কাছে যাচ্ছে, গিয়ে সে মেডিসিন খাচ্ছে। এবার ওষুধ খাচ্ছে কিন্তু তার কিছু হচ্ছে না, তাকে বারংবার প্রত্যেক মাসে, প্রত্যেক দিন, বছরের পর বছর ওষুধ খেতে হচ্ছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা আমাদের বুঝতে হবে। প্রবলেমটা হচ্ছে সে যে ওষুধ খাচ্ছে সেটা তার ফিজিক্যাল বডিতে তো কাজ করছে, কিন্তু তার যে সাইকোলজিক্যাল বডি, সেখানে কিন্তু সেই ওষুধের কোনো কাজ হচ্ছে না। কারণ সাইকোলজিক্যাল বডিতে আমরা আমরা শুনে থাকি যে সুগার বা প্রেশারের যে মেইন কজ সেটা হচ্ছে টেনশন। তো সেই যে টেনশনটা, ভয়টা, ফিয়ারটা, সেখানে তো সেটা রয়ে গেছে, সেটাকে কিন্তু কোনো রকমভাবেই ক্লিন করা যাচ্ছে না। সেই জন্য দেখা যাচ্ছে বারংবার সে সুগারের ওষুধ খেয়েই যাচ্ছে, প্রেশার ওষুধ সে খেয়েই যাচ্ছে, ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ সে পেন কিলার খেয়েই যাচ্ছে। মানে হয়তো 4 ঘন্টা অন্তর কি 6 ঘন্টা অন্তর অন্তর তাকে পেন কিলার খেতে বলা হচ্ছে, সে কিন্তু সেই পেন কিলারটা খেয়ে যাচ্ছে, 6 ঘন্টা বাদেই তার ব্যথাটা আবার ফেরত আসছে। কিন্তু
এটা বুঝতে হবে যেটা কেন হচ্ছে। কারণ এই জিনিসটা হচ্ছে মানে এই যে ওষুধটা আমরা খাচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ফিজিক্যাল বডিতে কাজ করছে। কিন্তু আমরা কি চোখে দেখতে পাচ্ছি যে আমার সুগার হয়েছে, আমার প্রেশার হয়েছে, আমার কোথাও হাড়ে ব্যথা করছে, দাঁতে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। এই ব্যথাটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না। তার মানে এই প্রবলেমটা কিন্তু আমাদের ফিজিক্যাল বডিতে নেই। প্রবলেমটা রয়েছে সাইকোলজিক্যাল বডিতে। অর্থাৎ এই ইমোশনাল জিনিসটা যতক্ষণ না আমরা ক্লিয়ার করব, যতক্ষণ না আমরা এই প্রবলেমটাকে হিল করব, ততক্ষণ অবধি কিন্তু এই প্রবলেমটা থাকতেই থাকবে। অর্থাৎ আমরা ওষুধ খাচ্ছি, কিছু হচ্ছে না, আমরা ওষুধ খাচ্ছি, কোনো বেনিফিটস আমরা পাচ্ছি না। বারংবার মানে দেখা যাচ্ছে সেই মানুষটা বেঁচে আছে হয়তো ওষুধের ওপর, এরকম বহু মানুষ কিন্তু রয়েছে। তো প্রবলেমটার রুট কজটা কি সেটাকে আমাদের বার করতে হবে, অর্থাৎ সমূলে নির্মূল করতে হবে। কি করতে হবে? যদি কেউ রেকি হিলিং করে, রেকি শিখে, তখন দেখা যাচ্ছে সেই যে ব্লকেজটা রয়েছে সেই সাইকোলজিক্যাল বডিতে গিয়ে সেই জায়গাটা হিলিংটা কাজ করছে। অর্থাৎ কেন সুগার হচ্ছে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, রেকি কিন্তু সেখানে গিয়ে কাজ করে এবং দেখা যায় যে পরবর্তীকালে তাকে ওষুধের সাহায্য ছাড়াই সে কিন্তু সুস্থ থাকতে পারে। তো রেইকির জিনিসটা এটাই যে এখানে আমাদেরকে আমাদের শুধুমাত্র ফিজিক্যাল বডি নিয়ে ভাবা হয় না, আমাদের সাইকোলজিক্যাল বডি নিয়ে ভাবা হয়। অর্থাৎ কোনো মানুষের মন মানসিকতা, তার শরীর, তার জীবনের নানা প্রবলেম, অর্থাৎ তার সোশিওলজিক্যাল প্রবলেম হতে পারে, সমাজের প্রবলেম হতে পারে, তার টাকা পয়সার প্রবলেম হতে পারে, তার চাকরির প্রবলেম হতে পারে, অর্থনৈতিক প্রবলেম হতে পারে, পারিবারিক প্রবলেম হতে পারে, দাম্পত্য প্রবলেম হতে পারে, এবং যে কোনো প্রবলেমকেই রেকি কিন্তু সমূলে নির্মূল করে। এবং সেই জায়গায় যেখানে তার ব্লকেজ আছে সেই ব্লকেজটার সাথে সাথে হয়তো আমরা দেখতে পাচ্ছি আমার দাঁতে ব্যথা হচ্ছে, হয়তো দুদিন বাদে আমার কানে ব্যথা আসতে চলেছে, বাট সেটা হয়তো আমরা বুঝতে পারছি না। তো সেই কানে ব্যথার যে কারণটা সেটাকেও কিন্তু রেকি হিল করে, ক্লিন করছে, এবং তার সাথে সাথে সেই প্রবলেমটা যাতে না হয় সেই জিনিসটা আটকা। অর্থাৎ রেকি যদি আমরা করি তাহলে আমাদের এই যে বারংবার ওষুধ খেতে হচ্ছে এবং বারংবার আমরা যে প্রবলেমটা ফেস করছি সেটা আর করতে হবে না। দেখা যাবে আস্তে 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 প্রবলেমটা চলে যাচ্ছে, মানে টেনশনটার ওপর গিয়ে হিল করছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে আর আমাদের ওষুধ খাওয়ার দরকার পড়বে না আস্তে আস্তে। এবং আমরা ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ওষুধের ওপর ডিপেন্ডেন্সি ব্যাপারটা চলে যাচ্ছে। অর্থাৎ এই যে অনিদ্রা, অনেকের আছে অনিদ্রা, তার ঘুম হয় না, সে মানে পাওয়ারফুল ঘুমের ওষুধ খাচ্ছে তাও সে ঘুমাতে পারছে না। এই যে তার কারণটা বুঝতে হবে যে তার ঘুমের ওষুধ খাওয়ার মানে ডিপেন্ডেন্সিটা কেন তৈরি হয়েছে। সেই যে প্রবলেম, সেই প্রবলেমটাকে হিল করছে কিন্তু রেকি। অর্থাৎ এই প্রবলেমটা হওয়ার জন্য, যে প্রবলেমটা হওয়ার জন্য তার ঘুম আসছে না, সেই প্রবলেমটাকে গিয়ে হিল করছে হচ্ছে রেকি। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে এই প্রবলেমটা তার কিওর হচ্ছে, অর্থাৎ তার রুট কজটার মধ্যে গিয়ে হিল করছে, সমূলে নির্মূল হচ্ছে, এবং তাকে দেখা যাচ্ছে যে কিছু বছর বাদে সে নিজে আমাদেরকে জানায় যে তাকে আর মেডিসিন নিতে হচ্ছে না এবং সে সুন্দর ঘুমাতে পারছে, যেটা সে ওষুধের সহায়তায় কোনোদিনও তার লাইফে সম্ভব ছিল না। তো রেকি কি আমরা জানলাম, তার উপকারিতাটাও এবার আমাদের বুঝতে হবে। অর্থাৎ উপকারিতাটা রেকি কি বলতে গিয়ে আমরা কিছুটা বুঝেছি। অর্থাৎ যে কোনো প্রবলেমের যে রুট কজ সেটাকে খুঁজে বার করা এবং সেখানে গিয়ে সেটাকে হিল করা। অর্থাৎ আমাদের যে সাইকোলজিক্যাল বডি সেখানে যে প্রবলেমগুলো রয়েছে, সেখানে যে ব্লকেজগুলো রয়েছে যার জন্য আমরা নানা রকম প্রবলেম ফেস করছি, সেই জিনিসগুলোকে হিল করছে হচ্ছে রেকি। এবং এটাই হচ্ছে রেকির উপকারিতা। অর্থাৎ যে কোনো প্রবলেমের শুধু ওপরে ওপরে সলিউশন করে না বা একটা ডিপেন্ডেন্সি ওষুধের উপর রেখে দেয় না। আমরা রেকি যে প্র্যাকটিস করি, 21 দিনের প্র্যাকটিস করি 24টা পয়েন্টে, তাতে কী হয় আমাদের শরীরের বিভিন্ন যা ব্লকেজ রয়েছে এতদিন ধরে আমরা সেই নেগেটিভিটি ক্যারি করছি, সেই নেগেটিভিটিগুলো টোটালি রিমুভ হয়। এবং ধীরে ধীরে দেখা যায় আমরা যদি আফটার 21 দিন আমরা যদি 24টা পয়েন্টে প্র্যাকটিস নাও করতে পারি, আমরা যদি 7টা পয়েন্টেও প্র্যাকটিস করি, দেখা যায় যে সেই চক্রগুলির মাধ্যমে আমাদের অরা ক্লিন হয়, আমাদের টোটাল ব্লকেজগুলো ক্লিন হয়, আমাদের চক্র ক্লিনিং হতে থাকে, এবং তার সাথে সাথে আমরা সারা জীবন সকল প্রবলেমকে আমরা আমাদের বডি থেকে, আমাদের মন থেকে, আমাদের মানে সমাজ থেকে, আমার নিজের পরিবারের কাছ থেকে আমি সেটাকে দূরে রাখতে পারবো। তো আমি আপনাদের কাছে জানাতে চাইলাম রেকি কী এবং তার উপকারিতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওয়ে আমি এর আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। আপাতত আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।